আমরা অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যেই বর্তমান গণতান্ত্রিক সরকারের 6 মাসে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও ঘোষণা দিয়েছেন স্নাতক পর্যায়ে যারা নারী আছে তাদের জন্য উপবৃত্তি উনি চালু করবেন। আশা করছি নারী শিক্ষার জন্য বিনা খরচে স্নাতক পর্যন্ত পাঠদান এটি একটি অত্যন্ত সুখের। ছেলে মেয়েদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন প্রাথমিক পর্যায়ে তাদের স্কুল ড্রেস প্রদান থেকে শুরু করে স্কুল ফিডিং শুরু হয়েছে। Is it free of cost school dress and fooding system? ইয়েস, এটা ফ্রি অফ কস্ট। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মনিটরিং করার জন্য সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের একটি চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা 8,000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্যামেরার আওতায় এনে রিয়েল টাইম মনিটরিং এর আওতায় আনার একটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি অতি সত্বর আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ডিজিটাল মনিটরিং এর আওতায় নিয়ে আসতে পারব। বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে 43টি ইস্যু আছে। তার মধ্যে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে 29টি নির্বাচনী ম্যানিফেস্টোকে আমরা টাচ করেছি। বিগত সময় যারা রাজনৈতিক এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত কিংবা বেতন ভাতাদি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন, আমরা চেষ্টা করছি তাদের সেই কষ্ট দুঃখ লাঘব করে কিভাবে তাদের পাওনাটুকু দ্রুত দিয়ে যাওয়া যায়, নিষ্পত্তি করা যায়, সেটির জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিগত সময়ের ভঙ্গুর একটি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং জনবান্ধব শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পলিসি অনুসারে বাস্তবায়নাধীন যে এজেন্সি সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমরা অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যেই বর্তমান গণতান্ত্রিক সরকারের 6 মাসে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি যাতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারসমূহ বাস্তবায়ন হয়, পাশাপাশি জনগণের সেবা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। ইতিমধ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মাসের প্রথম সপ্তাহে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে শিক্ষকদের ট্রেনিং এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মনিটরিং করার জন্য সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের একটি চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা 8,000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্যামেরার আওতায় এনে রিয়েল টাইম মনিটরিং এর আওতায় আনার একটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি অতি সত্বর আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ডিজিটাল মনিটরিং এর আওতায় নিয়ে আসতে পারব। বিগত সময় যারা রাজনৈতিক এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত কিংবা বেতন ভাতাদি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন, আমরা চেষ্টা করছি তাদের সেই কষ্ট দুঃখ লাঘব করে কিভাবে তাদের পাওনাটুকু দ্রুত দিয়ে যাওয়া যায়, নিষ্পত্তি করা যায়, সেটির জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বেসরকারি শিক্ষকদের জন্য কাঙ্ক্ষিত বদলি নীতিমালা সরকারের সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছি। ইতিমধ্যে এনটিআরসি মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষকদের কাছে তাদের জন্য ইউনিক আইডি এবং পাসওয়ার্ড আমরা প্রেরণ করেছি। আশা করছি অচিরেই আমরা তাদের বদলি কাজটি সম্পূর্ণ করতে পারব। বর্তমান গণতান্ত্রিক সরকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করার জন্য, মানসম্পন্ন পরিচালনা করার জন্য জাতীয়করণের উদ্যোগ নিয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই জাতীয়করণের কাজে সর্বত সহায়তা দিয়ে সর্বোচ্চটুকুভাবে কম সময়ে কাজটি সম্পন্ন করার জন্য সহায়তা করেছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে হেলথ প্রমোটিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করছি। আশা করছি যদি সাকসেসফুলি আমরা এই প্রতিষ্ঠানগুলিকে একটি স্বাস্থ্যসম্মত বিদ্যালয় হিসাবে বা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এটি অচিরেই আমরা সারা দেশে সম্প্রসারিত করতে পারব। আমরা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগকে সম্প্রসারিত করার জন্য ইতিমধ্যে ডিজিটাল লার্নিং সিস্টেম এবং ম্যাথ এবং বিজ্ঞান শিক্ষাকে আরো সহজে করার জন্য
অনলাইন কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানের সাথে আমরা যৌথভাবে কাজ করছি। এছাড়াও বিভিন্ন স্কুলে ইতিমধ্যে নিউট্রিশন প্রোগ্রাম চালু হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সুপ্ত মানসিক, শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক সামাজিক প্রতিভাগুলো বিকাশের জন্য ইতিমধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে স্কাউটিং, বিএনসিসি, গার্লস গাইড ইত্যাদি সম্প্রসারণ করার চেষ্টা করছি। আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে 43টি ইস্যু আছে। তার মধ্যে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে 29টি নির্বাচনী ম্যানিফেস্টোকে আমরা টাচ করেছি। তার মাধ্যমে আমরা আশা করছি স্বল্পতম সময়ে নির্বাচনী ম্যানিফেস্টোর বাস্তবায়ন শুরু করতে পারব। Sir, আমার যে কোয়েশ্চেন হচ্ছে স্যার, ইজ দেয়ার এনি ইনিশিয়েটিভ টু এনশিওর এডুকেশন ফর, এখানে যেটা বোঝাচ্ছে যে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী আছে আমাদের দেশে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনারা এগিয়ে আনার জন্য কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন বা পরিকল্পনা আছে কিনা? থাকলে সেটা কি ধরনের? এই বিষয়ে বলা যায় এরকম যে আসলে দেশের সকল সেক্টরে, সকল অঞ্চলে, প্রান্তিক অঞ্চল, সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসমুখী করার জন্য লার্নিং উইথ হ্যাপিনেস নির্বাচনী ম্যানিফেস্টোর আওতায় যাতে তাদের ক্যাম্পাসটি আনন্দদায়ক হয়, তাদের শিক্ষাদান সেটি যাতে তাদের কাঙ্ক্ষিত পর্যায়ে হয়, সেজন্য অনলাইন কন্টেন্ট সারা দেশেই যাতে এক ধরনের কন্টেন্টে, এক ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শিখতে পারে, সেজন্য সরকার উদ্যোগ নিচ্ছে। কারিকুলামকে যুগোপযোগীকরণ করা হয়েছে। ছেলে মেয়েদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন সে প্রাথমিক পর্যায়ে তাদের স্কুল ড্রেস প্রদান থেকে শুরু করে স্কুল ফিডিং শুরু হয়েছে। এই পর্যায়ে মাধ্যমিক সেক্টরেও আমাদের প্রস্তাবনা আছে। ইজ ইট ফ্রি অফ কস্ট স্কুল ড্রেস এন্ড ফুডিং সিস্টেম? ইয়েস, এটা ফ্রি অফ কস্ট অনুদানের মাধ্যমে সরকার দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে স্যার মানে প্রত্যন্ত অঞ্চলে যারা নারী শিক্ষার্থী থাকে তাদের দেখা গেল যে ওরা অনেক পিছিয়ে পড়ে বিভিন্ন নারী শিক্ষার্থীর জন্য কি আপনাদের? জি, নারী শিক্ষার্থীর জন্য আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি। সেটা থেকে কন্টিনিউ করতে করতে এই পর্যায়ে এসে বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও ঘোষণা দিয়েছেন স্নাতক পর্যায়ে যারা নারী আছে তাদের জন্য উপবৃত্তি উনি চালু করবেন। আশা করছি নারী শিক্ষার জন্য বিনা খরচে স্নাতক পর্যন্ত পাঠদান এটি একটি অত্যন্ত সুখের। এর মাধ্যমে নারী শিক্ষা অগ্রসর হবে। ইতিমধ্যে আপনারা যদি খেয়াল করে দেখেন এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট বিগত সময় বা এই বিগত এসএসসি রেজাল্টও দেখবেন যে নারী শিক্ষার হারটুকু একটু বেশি, নারী পাশের হার বা রেজাল্টের হারটুকু বেশি। বর্তমান গণতান্ত্রিক সরকার এই বিষয়ে অত্যন্ত আন্তরিক। আমরা আশা করছি আমরা যে উদ্যোগগুলি প্রস্তাব করেছি শিক্ষা মন্ত্রণালয়ে, সেই উদ্যোগগুলো যথাযথ অনুমোদন পেলে আমরা অতি দ্রুতই এগুলো কাজ শুরু করতে পারব।